আমাদের মধ্যে ঠেলাঠেলি কেন বলেন তো? ঠেলাঠেলি কেন? কি নিয়ে ঠেলাঠেলি? কয় আকীদা খারাপ। আকীদা কি দেখা যায়? আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। একজন বলেছেন আকীদা বলতে কিছু নেই, সবই ফেক। এই কথাটি কতটুকু সত্য? মিথ্যা কথা। মূল আকীদা যেই তিনটি অক্ষর থেকে উৎপন্ন হয়েছে, আইন কফ দাল, এই মূল শব্দটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। এটা উনি মিথ্যা কথা বলেছেন, আপনি নাম উল্লেখ করেছেন, কিন্তু আমি নাম উল্লেখ করলাম না। আপনারা বুঝে ফেলেছেন যে কে এই কথা বলেছিল। শাইখ আমি দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই, কোন গাইডলাইন ফলো করব? কোথা থেকে শুরু করব? আপনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য বাংলা ভাষায় অনেকগুলো কিতাব আছে। তার মধ্যে একটা আছে উসুলুল ঈমান, যেটা মদিনার অনেকজন আলেম মিলে লিখেছেন, এবং বাংলাদেশে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি এনারা দুজন মিলে অনুবাদ করেছেন। এই কিতাবটা পড়তে পারেন। এবং পাশাপাশি আল ইরশাদ নামে মাকতাবাতুস সুন্নাহ থেকে একটা কিতাব বের হয়েছে, এই কিতাবটা পড়তে পারেন। আকীদা আল ওয়াসিতিয়া, যেটা 2 খণ্ডে ব্যাখ্যা হয়েছে বাংলা ভাষায়, এইটা পড়তে পারেন। লুমাতুল ইতিকাদ, এইটা পড়তে পারেন। এবং আকীদাতুত তাওহীদ, এই কিতাবটা পড়তে পারেন। কিতাবুত তাওহীদ, এটা পড়তে পারেন। যখন আপনার আকীদার কিতাব পড়া হয়ে যাবে, তখন আপনি হাদিসের কিতাবগুলো পড়বেন। হাদিসের ভিতরে প্রথমে পড়বেন হাদিসে আরবাঈন, ইমাম নববীর 42টা হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন উমদাতুল আহকাম, শুধু বুখারী মুসলিম থেকে বাছাই করা কিছু হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন বুলুগুল মারাম, এটা হচ্ছে আপনার দৈনন্দিন ইবাদতের নিয়ম কানুন। আর রিয়াদুস সালিহিন, এটা হচ্ছে আপনার আত্মশুদ্ধি ওয়াজের মতো নসিহার একটা কিতাব। এই দুইটি পড়বেন, যে কোনো একটা আগে পড়ে। এরপরে মিশকাতুল মাসাবি, যেটা ব্যাখ্যা হয়েছে, এইটা পড়বেন। তারপরে বুখারী মুসলিম, এরকম ধীরে ধীরে বাকি কিতাবগুলো পড়বেন। আর সবার প্রথমে কোরআন পড়বেন। কোরআনটা আরবি পড়বেন, কোরআনটার অনুবাদ পড়বেন, কোরআনটার তাফসির পড়বেন। তাফসির পড়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ তাফসির কয়েকটা, তার মধ্যে একটা আহসানুল বায়ান, বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা ফাতহুল মাজিদ, 3 খণ্ডে বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির আবু বকর জাকারিয়া, বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির ইবনে কাসির, বাংলা ভাষায় পাওয়া যায়। এই 4টা বললেই আলহামদুলিল্লাহ কোরআন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আরো অনেক নিয়ম কানুন আছে, অনেক কিতাবাদি আছে।